নমস্কার বন্ধুরা, দেখুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে আমি এখানে একটা গাছ বসাবো একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো ঝামেলা নেই, কোনো সার কেনার ব্যাপার নেই, কোনো কিছু নেই। একদম আপনার ঘরে যেটা আছে সেটা দিয়েই সার মানে গাছটা বসাবো। দেখুন, এর জন্য আমি একটা প্লাস্টিকের টব নিয়েছি, তার 3টে এখানে হোল করে নিয়েছি জল বেরোনোর জন্য। আর সেগুলোকে ওপর থেকে এই টব ভাঙা ছিল সেগুলো দিয়ে ঢেকে দিচ্ছি, যেন মুখটা আটকে না যায়, যেন ঠিকঠাক করে জলটা বেরিয়ে যায়। এবার তার মধ্যে এখানে আমি আর কিছু কী দেবো, এখানে আমার কিছু পাথর কুচো আছে, সেই পাথর কুচোগুলোকে এখানে কিছুটা পাথর কুচো দিয়ে দিচ্ছি। এটা দিলে মাটিটা আর চেপে বসে ওই জলের মুখটা বন্ধ করতে পারবে না, ওই জন্য পাথরগুলো দিচ্ছি। পাথরগুলো আমার প্লাস্টিকের ছিল, বৃষ্টিতে ভিজে গেছে, তো ওইগুলোই দিচ্ছি। এরপরে দেখুন, এখানে আমার কিছু বাগানের গাছপালা সব যেগুলো হয়ে গেছিলো, শুকিয়ে গেছে, সেগুলো আমি একটা বস্তায় রেখে দিয়েছি। সেখান থেকেও কিছু জিনিস নেব। এবার ওই জিনিসগুলো আগে টবের আগে প্রথমে ওগুলো দেবো, তারপরে অন্য কিছু দেব। দেখুন, একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো খরচা নেই, কিচ্ছু নেই। তাতেই আমার ছাদে এত গাছ আছে, সব গাছ খুব সুন্দর আছে, ফুল ফল সব ভালো ভালো আছে। এরপরে আপনারা দেখতে চাইলে নিশ্চয়ই সবগুলো দেখাবো। দেখুন, কিছু এখানে পাতা ছিল, শুকনো পাতা, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমার সবজি খোসা আছে, সেই সবজি খোসাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এগুলো দিলে আপনারা একদম নিশ্চিন্তে দিতে পারেন, কোনো গাছের কোনো ক্ষতি হবে না। আমি সবসময় করে থাকি, আমার ছাদে গাছ ভর্তি, সব আমি এভাবেই দিই। আর সবজির খোসা দিয়ে আমি কিভাবে খাবার তৈরি করি আলাদাভাবে, আর কিভাবে খাবার তৈরি না করেও আমি কিভাবে পুঁটুলি সার দিয়ে থাকি, সেগুলো সব ডিটেলস যদি আপনারা দেখতে চান, আমি পরপর ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে। আপনারা কমেন্ট করবেন, খুব ভালো লাগে গাছ ছাদে থাকলে, হঠাৎ করে কিছু একটা সবজি দরকার পড়লো, নিয়ে আসলেন ছাদ থেকে, খুব ভালো লাগে। একটু লঙ্কা নিয়ে আসলেন, একটু শাক নিয়ে আসলেন, খুব ভালো লাগে। তা আমার সাথে সাথে আমার ছেলেও করছে। এখানে কিছু গোবর সার ছিল পুরনো, শুকিয়ে গেছে, সেগুলো আমি একটু মাটির সাথে মিশিয়ে নিচ্ছি, অন্য কোনো সার দিচ্ছি না। ওই যে সবজি খোসা পাতা, শুকনো পাতা দিয়েছি, ওগুলো পরবর্তীকালে আমার সার হয়ে যাবে, তাতেই হয়ে যাবে। খুব বেশি একদম মাটি লাগেনি, অল্প একটুখানি 2 মুঠো মাটি দিয়েছি। আর এরপরে আমি এই গাছটা এর উপরে বসিয়ে দেবো। এর গাছটা সোজা করে বসাতে যেইটুকু মাটি লাগে, ঠিক ততটুকুই মাটি আমি এর উপরে দিচ্ছি। এটা একটা ছোট্ট কলা গাছ, যেটা আমি ঠোঁটে কলা, যেটা কাঁঠালি কলার একটা বীজ ছিল, সেই খোসা শুদ্ধ আমি ছাদের উপরে দিয়েছিলাম। সেখান থেকে প্লাস্টিকের ভেতর থেকেই গাছটা বেরিয়েছে। তবে ভাবছি গাছটা তো তুলে ফেলে দেবো না, এটাকে গাছ তুলে ফেলে দিতে খুব মায়া লাগে, তাই এটাকে ওখান থেকে, ওই টব থেকে তুলে, ওখানে আমার একটা গন্ধরাজ ফুল হয় না, সেই ফুলের টবের মধ্যে হয়েছিল, তো সেখান থেকে তুলে ওকে আলাদা জায়গায় করে দিয়েছি। দেখুন, গাছটা লাগিয়ে কত সুন্দর লাগছে। এবার আমার ছেলে ওর মধ্যে জলটা দিয়ে দিচ্ছে। জল দেওয়াটা খুব মাস্ট, জল তখনই দিয়ে দিতে হবে, লাগানোর সাথে সাথে খুব ভালো করে জলটা দিয়ে দিতে হবে। দেখুন, এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আসবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাকাই দিকে একবার, দিকে তাকা।